আমরা দেশের শান্তি চাই বাবা। না, এটা কি কোনো সমস্যা হয়নি? বর্তমান প্রেক্ষাপটটা এখন একটু শান্তির দিকে এসছে ভাই। আমরা তো এই দেশে উড়ে এসে জুড়ে বসিনি। আমাদের পৈতৃক সূত্রে আমরা এই দেশেরই নাগরিক, আমরা এই দেশেই বসবাস করে আসছি। আমরা তো এই দেশ ছেড়ে কোথাও যাব না। আমরা দেশের শান্তি চাই বাবা। না, এখানেও ভয়ভীতি কোনো কিছু হয়নি। আবার যদি মনে করে 71 সালের মতন যুদ্ধ হয়, পরিস্থিতি খুব খারাপ। আমার ইনকাম কাজ কাম কম আছে, ভয় ভয় সব থাকছি। আমরা দেশে শান্তি চাই। 1971 সালের যে শান্তিটা আসছিল, আমরা সেটাই চাই। দেশের স্বার্থে নিরাপত্তার অভাবে যাতে অসুবিধা না হয় সেইভাবে আমরা বসবাস করতে চাই, যাতে কোনো আমরা নিরাপত্তা চাই আমাদের দেশকে। ব্যবসা বাণিজ্য করতে পারছে না, সব বাড়িতে থাকছে, বাড়িতেও এরকম অবস্থা। দিন আনছি দিন খাচ্ছি, সাধারণ মানুষ কী করবে এই অবস্থাতে? ভালোই আছে, এখানে কোনো অসুবিধা হয়নি আমার এখনো পর্যন্ত। সবসাথে চারঘাট বাজারে খুবই ভালো আছে এখনো, কোনো ভয় নাই। আমরা চারঘাটে ভালো আছি, আমরা এখানে সবাই মিলেমিশে থাকি। আদার সাইড অনেক কিছু শুনতে যাচ্ছে, তো আমি কিছু নিজে দেখিনি। আমরা তো ব্যবসা বাণিজ্য করি, এরকম কোনো রিপোর্ট আমার কাছে নাই। ভয় তো যাচ্ছে না ভাই, আমরা সরকারের কাছে নিরাপত্তাই চাচ্ছি। অবস্থা ভয়ে রাত সন্ধ্যা লাগলে দোকান বন্ধ করতে হচ্ছে, বিভিন্ন রকম সংকেত আসছে, বিভিন্ন রকম প্রশাসন আমাদের কোনো নিরাপত্তা দিতে পারছে না। বাংলাদেশ সেনাবাহিনীর কোনো পদক্ষেপে এখন পর্যন্ত আমরা পাচ্ছি না। গ্রামগঞ্জে নিজে পাহারা দিতে হচ্ছে। পালন করতে আমাদের চা পাওয়ার কিছু, আমরা কর্মজীবী মানুষ, কর্মকারী খাই। তাহলে রাত জায়গা লাগছে যে আপনার লুটপাট হতে পারে, চারিদিকে হচ্ছে, এই ভয়ে একটু আমরা দোকান টোকান পাহারা দিচ্ছি রাতে। এই বাইরে দূরে কোনো জায়গায় যাইতে পারিনি, রাত বিরিতে কোনো জায়গায় যাইতে পারিনি। কারণ হচ্ছে খালি কখন কাইডি সিডিলবে, কখন মারবে, এই ভয়। দিন রাত আমরা আমার এলাকা পাহারা দিচ্ছি, এলাকাতেই বাস করছি, বাইরে কোথাও যাইনি। ব্যবসা বাণিজ্যের ধ্বংসলীলা ছোটোখাটো ওগুলো তেমন কারো বড় ক্ষতি হয়নি। অফিস আদালত যাদের যা নেতা নেত্রীদের, আওয়ামী লীগের, ওদেরই যা ক্ষয়ক্ষতি হয়েছে। ছোটোখাটো ব্যবসায়ীরা আতঙ্কে আছে, ভয়ভীতি। মানুষ কেউ কিছু যদি জোর করলে ধার বাকি চাইলে দিয়ে দিচ্ছে, এইটুকু আতঙ্কে আছি। কখন বন্ধ করবো, কখন কি সব জনগণের নিরাপত্তাহীনতা আছে। এখন কিছু ঘটেনি, তবে সবাই আতঙ্কে আছে। এই দেশে কোনো কিছু হলেই দেখা যাচ্ছে যে হিন্দুদের পরে চোটপাট। কেন এটা, কেন এত বৈষম্য কেন? আমরা তো এটা আশা করিনি। বাঁচি মরি আমরা এই দেশেই থাকবো, এই হচ্ছে আমাদের আশা। এখন বর্তমানে আমরা পুরা নিরাপত্তাহীনতায় ভুগছি। কোথায় যাব, কার কাছে গেলে আমরা একটু শান্তি পাবো, এই হচ্ছে আমাদের প্রত্যাশা। বসবাস করতে চাই, শান্তিতে এই দেশে থাকতে চাই। বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। আর তাদের এই নিরাপত্তাহীনতার বিষয়টা খুব সুস্পষ্টভাবে সবার কাছে জানা যে গত 5 তারিখের পরে থেকে দেশে যে লুটপাট, অগ্নিসংযোগ, জ্বালাও পোড়াও যে অবস্থা শুরু হয়েছে, সেখানে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা রাজনীতিতে সম্পৃক্ত থাকতেই পারে, কিন্তু তাই বলে তাদের ঘরবাড়ি, স্থাপনা সহ বিভিন্ন যে জায়গাগুলো আছে সেটার উপরে আপনারা হস্তক্ষেপ করবেন না, বা তাদেরকে যেভাবে প্রতিপন্ন করছেন সে কাজটা আপনারা করবেন না। আপনারা মানবিক দৃষ্টিকোণ থেকে এই দেশ সবার, এই মাটি সবার, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যে যেখানে আছে সবার এটা মাতৃভূমি। এখানে কোনো বৈষম্য আপনারা তৈরি করবেন না। যদি বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আপনারা দেশে এই অরাজকতা তৈরি করেন, তাহলে বাংলাদেশ বিশ্বের কাছে একটি নিন্দিত রাষ্ট্র হিসাবে পরিচিত হবে। তাই আসুন আপনারা এখনই এটা বন্ধ করুন এবং সবার মাতৃভূমিকে শ্রদ্ধার সাথে রেখে তাদেরকে বাঁচার সুযোগ করে দিন।